ग्राम सरकार शामसुद्दीन मियार समाज मार्काजुल उलूम इस्लामिया माद्रासा ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের বাদ মাগরিব জান্নাতের বাগানে দিনদারদের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে ঈমানি কণ্ঠে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? সবাই বলেন, একটু জবান খুলতে হবে। ঈমানদারদের জবান, ঈমানদারদের ঈমান এমন থাকতে হবে যেখানে তাকবীর দেওয়ার প্রয়োজন সেখানে তাকবীর দিবে ঈমানদার, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবে, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সবাই দিল থেকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের মধ্য থেকে একটি আয়াত কারিমা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী মুবারক থেকে একটি বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আয়াত এবং হাদিসের আলোকে আমালের নিয়তে সঠিকভাবে কিছু কথা বলার এবং আপনাদের সকলকে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে সকলেই আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শোনার যাতে করে আল্লাহ তাআলা তৌফিক দান করে, এজন্য বলি আমিন। মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে আমি সকলকে উদারত আহ্বান করে বলবো, আজকের এই দিন আগামীকাল থাকবে? সবাই বলেন থাকবে। আপনাদের সময়টা কেমন দামি সময়! আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আপনাদের উপর সাকিনা বরকত অবতীর্ণ হইতেছে। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আপনাদের আমলনামা থেকে গুনাহগুলা ঝরতেছে। সুবহানাল্লাহ। কালকে বলেন, আজকে বলার প্রয়োজন নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাবে যে আপনাদের ঈমান তাজা আছে, আপনারা আছেন। না হয়তো মনে হবে যেন কবরস্থানে বয়ান করতেছি, কেউ শুনতেছে না, সবাই কবরের ভিতরে। একটু যদি আওয়াজ দেন তাহলে বুঝতে পারবো না আপনারা আমার কথা বুঝতেছেন। আজকে আমরা সবাই শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি চাই কি চাই না? কিন্তু শান্তি পাই না। শান্তি কি পাই না? সবাই শান্তি চাই কিন্তু শান্তি আমরা পাই না। কেন পাই না? শান্তি যেখানে গেলে শান্তি পাবো আমরা সেই জায়গায় যাই না। এই জায়গায় আসলে শান্তি পাবো। দ্বীনের মার্কাজ, দ্বীনের এদারা, জান্নাতি বাগান, এখানে আসলেই তো মুমিনের অন্তর শীতল হয়ে যাবে, মুমিনের অন্তর ঠান্ডা হয়ে যাবে। কাজেই যারা এই প্রোগ্রামগুলোকে এতটা পছন্দ মনে করে না, এই প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড হয় না, যারা ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি কোনো কাজকর্ম নাই, এরপরও রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাড়িতে বসে থাকে, দোকানপাটে আড্ডা দেয়, বলেন তাদের মতো হতভাগা কপাল পরার কেউ হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে শান্তির জায়গায় নিয়ে আসছেন। এই জন্য আমরা সেই শান্তির কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শান্তি পাইতে হলে আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, প্রতিটা জীবনেই আমরা শান্তি চাই কিন্তু শান্তি পাই না। না পাওয়ার কারণ হলো শান্তি যেখানে গেলে পাবো আমরা সেখানে যাই না, বুঝারও চেষ্টা করি না আসলে শান্তিটা কোথায়। সেরেপ আমরা এমনিতে জানি শান্তি ইসলামের ভিতরে শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছি। কেন? এই ধর্ম হলো শান্তির ধর্ম।
এই ধর্ম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তি পেতে হলে ইসলামের ছায়াতলে আসা বিকল্প অন্য কোন পথ নাই। আর এই ইসলাম শিক্ষা দেয় কোন জায়গায়? ভার্সিটিতে ইসলাম শিক্ষা দেয়? সবাই বলেন। স্কুলে, কলেজে, দোকানপাটে, চায়ের দোকানে না, সেখানে গুনাহ আর গুনাহ। চায়ের দোকানে বসলে গীবত, শাকায়েত, নিন্দা, অন্যায়ের শেষ নাই, গুনাহের শেষ নাই। এই জন্যই তো বলেন শান্তি ইসলামের ছায়াতলে আসলেই কি? শান্তি। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা যদি আওয়াজ দেন আমারও বয়ান বের হবে, কথা বের হবে, আলোচনা করতে পারবো। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতর আসলেই শান্তি। ইসলাম হলো মসজিদে, ইসলাম হলো মাদ্রাসায়, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে শান্তি না শান্তি? সবাই বলেন শান্তি না অশান্তি? মসজিদে গেলেই শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। কথা বলেন কোন জায়গা? আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। কোনটা? আজকে দেখেন লক্ষ্য করে, আমরা সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে উত্তম জায়গা, ভালো জায়গা, শান্তির জায়গা মসজিদ, মাদ্রাসা, দ্বীনের মারকাজ, দ্বীনি খানকা, দ্বীনি আলোচনা, দ্বীনি মাহফিল। আজকে আমরা সেই জায়গায় না গিয়ে বলেন যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, বাড়িতে বসে থাকবে, অনর্থক অহেতুক কাজে ব্যস্ত থাকবে, বলেন তারা শান্তি পাবে না অশান্তি পাবে? তাদের জন্যই তো অশান্তি। এই জন্য শান্তি পেতে হলে, সমাধান পেতে হলে কিসের পথে আসতে হবে? কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আসতে হবে, দ্বীনি আলোচনা শুনতে হবে, সেই কোরআনের ছায়াতলে আসতে হবে। তাহলে আমরা আমাদের সকল কাজের সমাধান পেয়ে যাব। অশান্তি আর অশান্তি সমাজে শেষ নাই। অশান্তির অশান্তির বেড়াজালের কি নাই? শেষ নাই। কেমন অশান্তি দুনিয়াতে চলতেছে। আপনি নির্দোষ, নিরপরাধ, আপনি, আপনার কোনো অপরাধ নাই, তবু আপনি হঠাৎ রাস্তায় চলতেছেন, আপনি গুলিবিদ্ধ হয়ে আপনি মারা যান। এমন অশান্তি বাংলার দেশ, এমন অশান্তির দেশ। আল্লাহ তাআলা, আমরা দোয়া করে এই ময়দান থেকে যারাই বাংলার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত, ওসমান হাদি পর্যন্ত যারাই দেশের জন্য, দ্বীনের জন্য, কল্যাণের জন্য কথা বলতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারাই জীবন দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই শহীদের মর্যাদায় মর্যাদা দান করুক। বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। বলেন আমিন। এই যে সকলে, অনেকেরই জানা আছে যারা নেট জগতে মোটামুটি খবর রাখেন, শহীদ ওসমান হাদি দেশের জন্য কেমন প্রেমিক ছিলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য কেমন প্রেমিক ছিলেন। তিনার প্রত্যেকটা বক্তব্য অগ্নিজড়া বক্তব্য। এমন একটা তার বয়ান নাই যে বয়ানের ভিতরে কাউকে কটূক্তিমূলক আচরণ করছে। সে সব সময় দ্বীনের শান্তি, ইসলামের পক্ষে, ইসলামের কথা বলে গেছেন। এই জন্য আমরা যদি শান্তি চাই, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেকটা জীবনে আমরা শান্তি তখনই খুঁজে পাবো যখন কোরআন অনুযায়ী আমাদের জীবনকে কি করব?
পরিচালনা করব। কোরআনী জীবন যখন গঠন করব তখনই আমরা শান্তি ফিরে পাব। এই জন্য আমি সব জায়গায় বলি, আজকে এখানে বলে যাই, বিশেষ করে অত্যন্ত সম্মানিত একটি এলাকা গ্রাম সরকার শামসুদ্দিন মিয়ার সমাজ, সেই ছোট্টবেলা থেকেই শুনতাম এই এলাকার অনেক দাম, অনেক সম্মানিত এলাকা শুনতাম। এই এলাকার ভিতরে তেমন কোনো হট্টগোল হয় না। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান রাখবো, রাজনৈতিক অঙ্গনে যে রাজনৈতিক করেন না কেন, যত প্রভাব সব বাহিরে দেখাইবেন। এলাকার ভিতরে সকলে ভাই ভাই, মুরব্বীরা বাবার ন্যায়, সমবয়সীরা বন্ধুর ন্যায়, ছোট স্নেহের ভাইয়ের ন্যায়। কারোর সাথে এমন আচরণ করবেন না যাতে করে সরকার পরিবর্তন হলে আপনাকেও পরিবর্তন হইতে হয়। আপনি যেই রাজনৈতিক দল করেন না কেন, চাই আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে দল করেন, তবে ইসলাম অনুযায়ী আপনার জীবন পরিচালনা করবেন, সুন্দরভাবে সমাজ পরিচালনা করবেন, যাতে করে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আপনার পক্ষে থেকে আপনার জন্য দোয়া করে। এই জন্যই তো বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওসমান হাদি হাসতে হাসতে মৃত্যুবরণ করে। আর গোটা জগতের মানুষ, শুধু বাংলাদেশ নয়, গোটা জগতের মানুষ যখনই তার ভিডিও দেখে, তার মৃত্যুর সংবাদ শুনে চোখে দিয়ে পানি পড়তেছে। এমন ওসমান হাদি এমন ছিল, এমন জীবন গঠন করবেন। ও আমার বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও আমার স্নেহের ছোট ভাই, ও পর্দার মা বোনেরা, প্রতিবেশীদের সাথে এমন আচরণ করবেন, এমন ভাবে চলাফেরা করবেন, ইসলাম অনুযায়ী জীবনটাকে এমন ভাবে গঠন করবেন, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী এমন ভাবে জীবনটা পরিচালনা করবেন, যদি আপনার মৃত্যু হয়ে যায় যেন গোটা জগতের মানুষ আপনার জন্য কান্নায় বিভোর হয়ে যায়। যবে তুমি এসেছিলে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিব ঘটন, মরণে হাসিব আমি, কাঁদিব ভুবন। সবাই বলেন, এমন জীবন করিব ঘটন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করা চাই, কাজেই শান্তি ফিরে আসবে, শান্তি সমাজের ভিতরে ফিরে আসবে, রাষ্ট্রের ভিতরে শান্তি ফিরে আসবে, ব্যক্তিগত জীবনে শান্তি ফিরে আসবে। যে রসুলের হাদিস তেলাওয়াত করেছিলাম, রসুলের হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং তোমাদেরকে তোমাদের সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, ছেলে সন্তানদের দায়িত্বশীল, বাবা তার সন্তানদের দায়িত্বশীল। এইভাবে সমাজের প্রতিনিধি যিনি, গোটা সমাজের তিনি দায়িত্বশীল। যিনি ইমাম, গোটা সমাজের দায়িত্বশীল। যিনি মাদ্রাসার পরিচালক, গোটা এলাকার মানুষের ইমানের হেফাজতের দায়িত্বশীল তিনি। কোন পথে চললে শান্তি, কোন পথে চললে অশান্তি, কোন পথে চললে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, তিনারা সেই বয়ান, সেই বাণী আপনাদেরকে শোনাবে। এই জন্য আজকে আয়োজন। তবুও যারা শুনতে পারেন না, আমি মনে করি তাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। সম্মানিত প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, পর্দা আড়ালের আমার মা বোনেরা, ভালো করে শুনেন, আমরা সকলেই দায়িত্বশীল। আর দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তাআলার আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে আল্লাহ তাআলার প্রশ্নের জবাব আমরা দিতে হবে। এই দায়িত্ব, কে কি দায়িত্ব, দুইটা দায়িত্বের কথা আলোচনা করেই আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে দুইটা বিষয়ের উপর আলোচনা করব। যে স্বামী তার স্ত্রীর প্রতি কি দায়িত্বশীল, স্ত্রী স্বামীর প্রতি কি দায়িত্বশীল, এই দুইটা আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজিজ। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে সিরেফ তরজমাটা শুনেন আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদের মায়ায় পড়ে আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে গাফেল হয়ে যায় না, আমি আল্লাহ থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহ থেকে গাফেল হইও না। তোমার সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে। একটু লক্ষ্য করে দেখেন, বাস্তবিক জীবনে আমরা সন্তানের মায়ায় পড়েই কিন্তু নামাজ থেকে দূরে থাকি, সম্পদের মায়ায় পড়েই কিন্তু নামাজ থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকি। যেমন কাজ করতেছি, এখন জোহরের আজান হয়ে গেছে, আর সামান্য কিছু কাজ বাকি আছে, আমরা বলি কি এই কাজটা সেরে তারপর কি পড়বো, নামাজ পড়ে নিবে। এমন কথা বলি কি বলি না? সবাই বলেন, বলি কি বলি না? এই কাজটা শেষ করে কি পড়বো, নামাজ পড়বো। আমি বলবো, আপনি কি জানেন এই ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত আপনার হায়াত পাবেন? আপনি এই গ্যারান্টি দিতে পারেন? যদি এই গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে আপনার কথা রাইট, নতুবা আমি বলবো আপনার কথা রাইট নয়। আপনি আগে নামাজ পড়বেন, পরে কাজ করবেন। নামাজকে কাজ আছে বলা যাবে না, বরং কাজকে বলতে হবে কি আছে, নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজকে কাজ আছে এটা বলা যাবে না, কাজকে বলতে হবে আমার কি আছে। সবাই বলেন আমার কি আছে। নামাজকে আগে প্রাধান্য দিতে হবে, আগে নামাজ পড়তে হবে। আজান হয়ে গেছে সাথে সাথে নামাজ। কিয়ামতের কঠিন ময়দানে আগে কিসের হিসাব নিবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব নেওয়া শুরু করে দিবেন, এক নাম্বার হিসাব নিবেন, ও বান্দা বলো নামাজ পড়েছো কিনা। তোমার নামাজের আমলনামা দেখাও। যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন সাকর নামক জাহান্নামে এসেছো বলো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দিয়ে বলবে, আমরা দুনিয়ার জগতে, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, নামাজ কায়েম করি নাই। আজান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিয়েছে, আমরা ডাকে সাড়া দেই নাই। দুনিয়ার কাজকে আমরা প্রাধান্য দিয়েছিলাম, দুনিয়ার সন্তানাদিদের মায়াকে প্রাধান্য দিয়েছিলাম, সন্তানকে মায়া মমতা করেছিলাম, আদর স্নেহ করেছিলাম, ভালোবাসা দিয়েছিলাম। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে ছিলাম। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জন্য সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আল্লাহর শরণ থেকে গাফেল হওয়া যাবে? সবাই বলেন যাবে? আল্লাহর শরণ থেকে গাফেল হওয়া যাবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা গাফেল হবে আল্লাহর শরণ থেকে, সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, যারা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের পরিণাম হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত, তারা হয়ে যাবে জাহান্নামী অপরাধী। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতের জমিনেও তারা লাঞ্ছিত হবে। এই জন্য আমার পর্দার মা বোনেরা ভালো করে শুনেন, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ও আমার শ্রদ্ধার বাবাজিরা, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে কোনোভাবেই গাফেল হওয়া যাবে না।
যে হাদিস তেলাওয়াত করেছিলাম, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একে অপরের প্রতি দায়িত্বশীল। আজকে আমরা শান্তি চাই, শান্তি পাই না। কেন পাই না? সমাধান পাই না। সমাধান পাওয়ার যে অস্ত্র, সমাধান পাওয়ার যে গ্রন্থ, সেই গ্রন্থের কাছে আমরা আসি না, সেই গ্রন্থকে আমরা মানি না। এই জন্য দুনিয়াতেও সমাধান পাই না, শান্তি পাই না, পরকালেও শান্তি পাবো না, সমাধান পাবো না। এই জন্য তো আইনুদ্দিন আল আজাদ বলে গেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জীবনে মরণে ভালো করে সির্ফ মুখে মুখে না, কোরআন মানি, কোরআন মানি হুজুর, দিল থেকে কোরআন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। বলে হুজুর কোরআন মানি, কোরআন মানি, কোরআন মানি, আল্লাহ মানি, রাসূল মানি, কিন্তু আবার মাঝে মাঝে মাদ্রাসার বিদ্বেষী করি, হুজুরদের বিদ্বেষী করি, ইসলামের বিদ্বেষী করি, মসজিদ ওয়ালাদের বিদ্বেষী করি, ইমাম সাহেবের দুশ্মনী করি। বলেন তো আপনি কোরআন কিভাবে মানছেন? আলেমদের বিরুদ্ধে কিভাবে বিদ্বেষী করেন? ও আমার পর্দার আলেম মা বোনেরা, ও চর শামসুদ্দিন মিয়ার সমাজবাসী এলাকার মুসলমান, ভালো করে শুনেন, আলেম বিদ্বেষী কখনো হবেন না, কখনো হবেন না। আপনাদের পায়ে হাত রেখে বলি, আলেম বিদ্বেষী কখনো হবেন না। সেই দিকে আলোচনা করতে চাই না, কিন্তু এতটুকু বলি, যারা আলেম বিদ্বেষী হয় তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তাদের জন্মে, তাদের প্রজন্মে, তাদের বংশে কোনো দিনদার নেককার পরহেজগার হবে না। যারা আলেম বিদ্বেষী হবে, যে ধরনের আলেম হোক না কেন, যত ছোট আলেম হোক না কেন, আলেম বিদ্বেষী কখনো হবেন না। কারণ আপনি আলেম সমতুল্য হতে পারেন নাই। পারলে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, মুহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। যদি আপনি তাও না পারেন, দূরে দূরে থাকবেন, তবে বিদ্বেষী করবেন না। মনে রাখবেন, যদি বিদ্বেষী করেন, আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আপনার বংশে কোনো একটা উজ্জ্বল নক্ষত্র তৈরি হবে না। এই জন্য আলেম বিদ্বেষী হবেন না আমার বাবাজিরা। ও আমার কলিজার টুকরা বন্ধুগণ, আলেম বিদ্বেষী হয়েন না। পারলে আলেমদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, মাদ্রাসাওয়ালাদেরকে, মাদ্রাসাদেরকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন। তবেই বোঝা যাবে যে আপনি ইসলামের পক্ষে আছেন। জবানে যেভাবে বলতেছেন, সমাধান কোরআনের ভিতরে আপনি সেভাবেই পাইতেছেন, চাইতেছেন। এই জন্য কোরআন অনুযায়ী যদি সমাধান যদি পেতেই হয়, তাহলে জবান দিয়ে যেভাবে বলবেন, অন্তরেও সেভাবে কোরআনকে রাখতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি। কথাগুলো বুঝছেন? খালি গজল বলি, কান সুখ করবেন না। আল্লাহর রাস্তায় পায়ে হাত রেখে বলে একটু বুঝার চেষ্টা করবেন। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, মনে প্রাণে কোরআন মানতে হবে। সির্ফ মনে মুখে মুখে মানলেন, এই মানার কোনো ফায়দা নাই। দিল থেকে মানা চাই। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা বাহিরে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
ও সর শামসুদ্দিন মিয়ার বাসী এলাকার মুসলমান ভালো করে শুনেন, সমাধান যদি চান, প্রতিটা জীবনে যদি শান্তি চান, কোরআনের বিকল্প অন্য কোনো পথ নাই। আর এই কোরআনকে মনে প্রাণে এমন ভাবে ঢুকাইবেন, শিল্পী তো বলে গেছেন এ কোরআন শুধু মুসলমানের জন্য তাই না, বরং কোন কাফের বেদিন বেঈমানও যদি কোরআনকে অনুসরণ করে, কোরআন অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, তাহলে তার জীবন আলোকিত জীবন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, রাসূলের আদর্শ অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, তাহলে তার দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, আখিরাতেও শান্তি হবে, ব্যক্তিগত জীবনেও শান্তি হবে, সামাজিক জীবনেও শান্তি হবে, রাষ্ট্রীয় জীবনেও তার শান্তি হবে, সম্মান মর্যাদা হবে, আন্তর্জাতিক জীবনেও সে শান্তি পাবে। এই জন্য আমরা সবাই কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই কোরআনের অনুযায়ী জীবনকে পরিচালনা করবো তো ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে কিছু আলোচনা করব। স্ত্রীর প্রতি যে দায়িত্ব, স্ত্রীর প্রতি যে দায়িত্ব স্বামীর, সে সম্পর্কে আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। স্ত্রীর প্রতি কি দায়িত্ব স্বামীদের? এক নাম্বার দায়িত্ব হলো স্বামীর স্ত্রীর প্রতি টেকার হয়ে যাওয়া, কেয়ার টেকারের মতো হয়ে যাওয়া। অর্থাৎ স্ত্রীর যত প্রয়োজন আছে, স্ত্রীর যত জরুরত আছে, যত হাজত আছে, সব হাজত পুরা করা কার দায়িত্ব? সবাই বলে না কার দায়িত্ব? স্ত্রীকে যখন আপনার হাতে উঠাইয়া দিছে, বাবা দীর্ঘ সময় লালন পালন করেছে, ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করেছে, যখনই আপনার হাতে উঠাইয়া দিছে, সাথে সাথে আপনার জিম্মাদারি হয়ে গেছে। স্ত্রীর যত দায়িত্ব, যত ভর পোষণ, যত কাপড় চোপড়, যত কিছু দেওয়ার প্রয়োজন, সব দায়িত্ব স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীর যত প্রয়োজন, যত জরুরত, সব পুরা করবে তার স্বামী। তার স্বামীর এটা দায়িত্ব, কর্তব্য স্ত্রীকে দেখাশোনা করা, স্ত্রীর যত প্রয়োজন সব পুরা করা স্বামীর জন্য দায়িত্ব। এখন স্ত্রীর জন্য খরচ করবেন, কি খরচ করবেন, কি দিবেন, একটা জানা আছে, তার দরকার আছে না নাই? স্ত্রীকে কি দিবেন? যা চাই তাই দিবেন না। মনে রাখবেন, স্ত্রী যা চায় তাই দেওয়া যাবে না। সন্তানকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কিন্তু সন্তান যা চায় তা তাকে দেওয়া যাবে না। বরং সন্তানের যেটা প্রয়োজন, যেটা জরুরত, স্ত্রী যেটা প্রয়োজন, যেটা জরুরত, আপনি সেটা তাকে দিবেন খুঁজে খুঁজে। আর যদি স্ত্রী যা চাইতেছে আপনিও তা দিতেছেন, একটা সময় এমন হয়ে যাবে আপনার হাতে নাই দেওয়ার মতো, লেকিন স্ত্রীকে দেওয়া ছাড়া আপনি ওই ফ্যামিলিতে শান্তি পাবেন না। স্ত্রীকে দিতেই হবে, চাইতে চাইতে এমন একটা সময় এসে যায়, এমন মহৎ কিছু চেয়ে বসে, যেটা দেওয়া আপনার পক্ষে কিনা সম্ভব না। সন্তানকে দিবেন, সে যেটা চায় সেটা না, তার যেটা প্রয়োজন সেটা। যেটা প্রয়োজন, কথা বুঝতেছেন? যেটা প্রয়োজন সেটা, যেটা চায় সেটা নয়। যদি দিতে থাকেন, আপনারা একদিন পস্তাইবেন, আপনারা একদিন খুব আফসোস করে বলবেন। অনেক গার্ডিয়ান এসে খুব আফসোস করে বলে, হুজুর একটু দোয়া করেন, সন্তান অবাধ্য হয়ে গেছে। আমি বলি, সন্তানের কোনো দোষ না, সন্তানের কোনো দোষ না, বরং দোষ আপনার। আপনি সন্তানকে যে সময় যেটা দেওয়ার প্রয়োজন ছিল, ওই সময় ওইটা দেন নাই, এই জন্য আজকে সন্তান আপনাকে মানতেছে না। প্রয়োজন মতো যেটা দেওয়ার প্রয়োজন সেটা যদি দিয়ে থাকেন, সন্তান কখনো আপনার অবাধ্য হবে না, কখনো অবাধ্য হবে না সন্তান আপনার। গতবার সামান্য আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত সময়ের কারণে করতে পারি নাই। বাবা মায়ের কি দায়িত্ব সন্তানের প্রতি, আমি এই আলোচনাগুলারই চেষ্টা করি করতে। একে অপরের প্রতি কি দায়িত্ব, কর্তব্য। দেখেন, আজকে অশান্তির একটা কারণ হলো একে অপরের প্রতি যে দায়িত্বগুলা, পাওনা আদায় করি না আমরা। বাবার যে দায়িত্ব ছেলেকে দেওয়ার, ছেলে বাবাকে তা দেয় না। আবার বাবার যেটা দেওয়ার দরকার, বাবা সেটা ছেলেকে দেয় না। এই জন্য বাবা ছেলের ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব। স্ত্রী স্বামীকে যেটা দেওয়ার দরকার,
স্ত্রী স্বামীকে সে পরিমাণ সময় দেয় না, সেই জিনিসগুলা দেয় না। আবার স্বামী স্ত্রীকে যেটা দেওয়ার দরকার প্রয়োজন, স্বামী ও স্ত্রীকে সেটা দেয় না, এই জন্য অশান্তি। রাষ্ট্র জনগণের কাছে যেটা চায়, জনগণ সরকারকে সেটা দেয় না, এই জন্য জনগণের সাথে সরকারের সাথে দ্বন্দ্ব। এক্সাম্পল দেয়, একটু সামান্য সময় বুঝেন। মনে করেন সরকার প্রধান একটা কাজ করে ফেলেছে, ইসলাম বিদ্বেষী কাজ, অন্যায় করে ফেলেছে। এখন আপনি আন্দোলনে নামছেন, কিসে নামছেন? কথা বলে না। তাওহীদি জনতা ইসলামের পক্ষে আন্দোলনে নামছেন। এখন আপনার দায়িত্ব হলো আন্দোলন করে বুঝানো যে আমরা ইসলামের পক্ষে। আপনি ইসলামের বিদ্বেষী যে আইন করেছেন এটাকে উঠিয়ে নিন, ইসলামের পক্ষে রায় দিন। এই জন্য আপনি কি করতেছেন? আন্দোলন করতেছেন। বেশ ভালো, আপনার আন্দোলন সঠিক, ঠিক। কিন্তু আপনি আন্দোলন করতে গিয়া দোকানে আগুন দিলেন কেন? আপনি আন্দোলন করতে গিয়া গাড়ি ভাঙচুর করলেন কেন? আপনি আন্দোলন করতে গিয়া জনসাধারণের অন্যায় ভাবে ক্ষতি করলেন কেন? যার কোনো অপরাধ নাই তার গায়ে লাঠি আঘাত করলেন কেন আপনি? এখন সরকার বাহাদুর যে আন্দোলনের লিডার, তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কারণ সরকার আপনাদের কাছে চাইতেছে যে এটা আপনাদের কাছে, জনগণের কাছে পাও না, তোমরা আন্দোলন করবা, ভালো কথা। তবে কি আন্দোলন? শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করো আমার বিরুদ্ধে। কিন্তু আন্দোলন করতে গিয়ে তোমরা ক্ষয়ক্ষতি করলে কেন? আর আমরা সরকারের কাছে চাই আপনি ইসলাম অনুযায়ী, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য, না বেদিন বেঈমানের জন্য? সবাই বলেন না, কার জন্য স্বাধীন হয়েছে বাংলাদেশ? ইসলামের জন্য স্বাধীন হয়েছে বাংলাদেশ। আমরা কেন আলাদা হয়ে গেছি পাকিস্তান থেকে, ভারত থেকে? কেন আলাদা ভূখণ্ড নিয়েছি? যুগে যুগে রক্ত দিচ্ছি, এখনো দিচ্ছি। কেন দিচ্ছি? একমাত্র তো ইসলামের জন্যই দিচ্ছি। কাজেই আপনি কেন ইসলাম বিদ্বেষী আইন করবেন? এই জন্য আমরা আন্দোলন করতেছি। যেটা পাও না সেটা পাই না বিদায়। এটাই বুঝাইতে চাইছি যে একে অপরের প্রতি যে পাওনাগুলা যদি আমরা প্রত্যেকেই, আত্মীয় স্বজন আমার কাছে কি পাওনা, তাদের একটু খোঁজ খবর নেয়া, দেখা সাক্ষাৎ করা। আমরা ঠিক মতো দেখা সাক্ষাৎ করি না, এই জন্য আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়। প্রতিবেশীর হক হলো প্রতিবেশীকে কষ্ট না দেয়া, হাতের দ্বারা, জবানের দ্বারা, আমার গাছের ছায়া দ্বারা, আমার বিল্ডিং এর কোনোভাবে যাতে করে প্রতিবেশী কি পায়, কি না পায় কষ্ট। রসুল কি বলেন শুনবেন হাদিসে? এমনকি আপনার তরকারি রান্না করবেন, খুব মাংস রান্না করতেছেন, গোশত রান্না করতেছেন, গ্রান ছড়াইতেছে, আর এই গ্রান প্রতিবেশী পাইতেছে। প্রতিবেশী অর্থ নাই, সম্পদ নাই, সে ভালো কিছু খাইতে পারতেছে না। আপনার গ্রান যাতে করে প্রতিবেশীকে কষ্ট না দেয়, এই জন্য রসুল বলেন তরকারির ঝোল বাড়াইয়া দাও। তুমি ভালো খাবার পাকাইতেছো, তো ঝোল কি করে দাও? বাড়াইয়া দাও। প্রতিবেশীকেও তার অংশীদার বানাও। কেমন আদর্শ! ইসলামিক আদর্শ। ইসলামের আদর্শ কত সুন্দর! ইসলামের আদর্শের মতো সুন্দর আদর্শ পৃথিবীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না, আসবে না। ইসলামের ছায়াতলে যারাই আসবে তারাই শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও কি শান্তি। যে আলোচনা করতেছিলাম, স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব, যে খরচ করবেন, কি খরচ করবেন? 1 নাম্বার খরচ করা হলো স্ত্রীর মহরানা আদায় করে দেওয়া। কি দেয়া? ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ তাআলার আদেশ। তুমি বিবাহ করেছো, স্ত্রীর হক, 1 নাম্বার হক হলো তার মহরানা আদায় করে দাও। এখন যদি জিজ্ঞাসা করি কয়জন আদায় করছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন? কেন অশান্তি হয় একটু চিন্তা করেন। যেগুলা বলি, কেন অশান্তিটা হয় সমাজের ভিতরে, ফ্যামিলির ভিতরে অশান্তি হওয়ার কোনো কারণ নাই। যদি একে অপরের হক আদায় করেন, কসম করে বলি, একে অপরের প্রতি যে পাওনা, একে অপরের প্রতি যে হক গুলা যদি আদায় করতে পারেন, কখনো আপনার ফ্যামিলি বলেন, আপনার ছেলে সন্তানাদি বলেন, আপনার সামাজিক ব্যক্তিগত জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, কোন অঙ্গনে আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, অবহেলিত হবেন না। আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালও শান্তি পাবেন। 1 নাম্বার হক হলো তার মহরানা আদায় করে দেয়া। আল্লাহর হস্তে যেভাবে পারেন আদায় করে দেওয়ার চেষ্টা করবেন, তবে মাপ চেয়ে নিবেন না।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। সকলে তার স্ত্রীর মহরত আদায় করে দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। খাবারের ব্যবস্থা করা স্ত্রীর কার দায়িত্ব? স্ত্রীর বাপের দায়িত্ব। হ্যাঁ, সবাই বলে না কার দায়িত্ব? সবাই কি ঘুমিয়ে গেছেন? মাত্র মাগরিবের পর হইলো, এখনো তো রাত্র গভীর হয় নাই। তাহলে স্ত্রীর খাবার দেয়া দায়িত্ব কার? মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে স্ত্রীকে খাবার তৈরি করে দেয়া, খাবার দেয়া স্বামীর উপর দায়িত্ব। স্ত্রীর ভরণ পোষণ, কাপড় চাপড় দেয়া কার দায়িত্ব? এইভাবে এই দায়িত্বগুলা কি পরিমাণ পালন করতেছেন। তারপর স্ত্রীর জন্য একটা সুন্দর ঘর নির্মাণ করে দেয়া। স্ত্রীর জন্য কি নির্মাণ করে দেয়া? একটা সুন্দর দালান কোঠা তৈরি করে দেওয়া, নাকি রাজমহল তাজমহল তৈরি করে দেওয়া। একটা এমন ঘর তৈরি করে দেয়া যে ঘরের ভিতরে স্ত্রী পর্দার ভিতরে থেকে নামাজ পড়তে পারবে, পর্দার ভিতরে থেকে গোসল করতে পারবে, পর্দার ভিতরে থেকে তার যত জরুরত আছে সব জরুরত পুরা করতে পারবে। এমন একটা বাউন্ডারি করে দিয়ে, বাউন্ডারি বিল্ডিং করতে হবে। এটা বলছি যেভাবে হোক, সামর্থ্য অনুযায়ী, কলা পাতা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, টিনের বেড়া হোক, নতুবা বিল্ডিং করে দিয়ে হোক, সামর্থ্য অনুযায়ী এমন ভাবে করে দেওয়া যাতে করে সে পর্দার ভিতরে থেকে তার সমস্ত হাজত, সমস্ত জরুরত কি করতে পারে? পুরা করতে পারে। দায়িত্বগুলো একটু বুঝে নিয়েন ভালো কইরা, আর এই দায়িত্বগুলো পালন করেন, ইনশাআল্লাহ শান্তি পাবেন, শান্তি পাবেন। দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য পেদা হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ জান্নাতে যাওয়ার সিস্টেম হবে জোড়া জোড়া, স্বামী স্ত্রী যাবে একত্রে মিলে জান্নাতে। আল্লাহ তাআলা বলবেন যদি উভয় জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও স্বামী, ও স্ত্রী, তুমি তোমার স্বামীর আঙ্গুল ধরো। ও আল্লাহ ধরছি। একজন একজনের দিকে তাকাও, আল্লাহ তাকাইছি। কইবে হাসি দাও, হাসি দিছি আল্লাহ। জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে, দুজন একত্রে জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আর যদি একজনের আমল নামা ভালো হয় আর একজনের আমল নামা খারাপ হয়, তাহলে আল্লাহ তাআলা স্বামীকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে বলবেন স্বামী যাও, জান্নাতে যাও। ডাক দিয়ে বলবো আল্লাহ আমার বেগম সাহেব কই? আল্লাহ বলবে সেটা উপযুক্ত হয় নাই, ভালো আমল করে নাই। স্বামী ডাক দিয়ে বলবে আল্লাহ যদিও আমার স্ত্রী ভালো আমল করতে পারে নাই, কিন্তু সে দুনিয়াতে আমাকে বড় মহব্বত করেছে, বড় ভালোবেসেছে। রাতের বেলা মাহফিল শেষে যখন এই বাসায় যেতাম, ব্যবসা বাণিজ্য সেরে যখন এই বাসায় যেতাম, দুনিয়াবি কাজ কর্ম করে যখন এই বাসায় ফিরতাম, দুপুর বেলা বাসায় ফিরতাম, আমার স্ত্রী তার কাপড়ের আঁচল দিয়ে আমার ঘামগুলা মুছে দিত, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে প্রস্তুত করে আমার সামনে উপস্থিত করে দিত। যখন ভোর রাত্রে নামাজ পড়ার জন্য উঠতাম, আমার স্ত্রী আমার জন্য পানি গরম করে রাখতো। ও আল্লাহ, আজকে আমি আমার স্ত্রীকে রেখে কিভাবে জান্নাতে যাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও স্বামী, যাও তোমার সুপারিশ কবুল করিয়া তোমার স্ত্রীকে হুর পরীর চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি স্ত্রীর আমল নামা ভালো হয়, স্বামীর আমল নামা খারাপ হয়, আল্লাহ তাআলা স্ত্রীকে সার্টিফিকেট দিয়ে বলবেন ও স্ত্রী যাও, জান্নাতে যাও। স্ত্রী ডাক দিয়ে বলবেন ও আল্লাহ আমার স্বামী কই? বলবে সেটা তো উপযুক্ত না, দুনিয়াতে যত অপরাধ ছিল সব অপরাধ করেছে, ইসলাম বিদ্বেষী কাজও সে করেছে, আজকে তাকে কিভাবে জান্নাত দেই? বলবে আল্লাহ যদি অন্যায় অপরাধ করেছে, কিন্তু আমাকে সে বড় মহব্বত করেছে, ভালোবেসেছে। বাজারে যখনই কোনো একটা পছন্দনীয় জিনিস সে পাইতো আমার জন্য নিয়ে আসতো, আস্তের পরে আইনা আমাকে বক্ষণ করাইতো, আমাকে এত ভালোবাসতো। ও আল্লাহ আজকে আমি তাকে রাইখে কিভাবে জান্নাতে যাই? বলবে না সে তো উপযুক্ত না, তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে না। স্ত্রী ডাক দিয়ে বলবো আল্লাহ তাহলে যাও, তোমার সার্টিফিকেট তুমি নিয়ে যাও, আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও স্ত্রী শুনো, ও মহিলা শুনো, আমি আল্লাহর এমন অভ্যাস নাই যে টিকিট দিয়ে টিকিট ফেরত নিয়ে যাইবো, বরং আরেকটা দিতে পারি, কারণ আমি আল্লাহ ছোট লোক না।
বড় লোকের ভিতরে যাদের কৃপণ ভাব তারা টিকিট দিয়া টিকিট ফেরত নেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টিকিট দিয়া টিকিট ফেরত নেবেন না। আল্লাহ বলবেন, ও স্ত্রী শুনো, তোমার সুপারিশ কবুল করিয়া তোমার স্বামীকে তোমার সাথে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা উসিলা ধরে এক একজনকে জান্নাত দান করে দিবেন। ও আমার বাবাজিরা, ভালো করে শুনেন, স্ত্রীর হক কি আদায় করবেন। স্ত্রীর জন্য এমন একটা আবাসিক ঘর তৈরি করে দিবেন, আপনার জন্য দায়িত্ব। আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন উজদিকুম ওয়া লা তুদাররুহুন্না লিতদাইকু আলাইহিন্না। আল্লাহ তাআলা বলেন, স্ত্রীর জন্য এমন একটা আবাসিক এলাকা, আবাসিক ঘর তৈরি করে দাও, যে ঘরের ভিতরে থেকে তোমার স্ত্রী সমস্ত কাজ কাম আঞ্জাম দিতে পারে। তারপর নারীর সাথে, স্ত্রীদের সাথে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা। আজকে দেখা যায় যখন অন্য কোন মহিলার সাথে, ম্যাডামদের সাথে কথা বলা হয়, খুব সুন্দর ভাষায় কথা বলা হয়, কিন্তু স্ত্রীর লগে কথা কইলেই সুন্দর ভাষায়, যত গরম ভাষা আছে, যত নোংরা ভাষা আছে, সব ভাষা স্ত্রীর সাথে ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত হেফাজত করুক, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। যত অকাত্য গালাগালি আছে, মন গাল মন্দ আছে, সব স্ত্রীর সাথে। বাহিরে পেশাল কইরা, বাহিরে ঝগড়া ফাসাদ কইরা, সব গরম কোথায়? ঘরে আইসা বললোকে সব গরম দেখায়। এমন আছে না নাই? যে একটা আছে না সমাজে? আমগো সমাজে না, আমগো সমাজে আছে। বাহিরে ঝগড়া ফাসাদ কইরা এখন গরম দেখায় কোথায়? বাড়িতে স্ত্রীর লাগে গরম দেখায়। অথচ আল্লাহ রসুল বলেন না, স্ত্রীদের সাথে কোমল আচরণ করো, সুন্দর আচরণ করো, ভালোভাবে ভালোবাসার কথা বলো স্ত্রীদের সাথে, এবং সুন্দর আচরণ করো যেন স্ত্রী তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এবং স্ত্রী ব্যক্তিগত কাজের বৈধতা দাও। অনেক সময় স্ত্রী ব্যক্তিগত অনেক কাজ করে, কাজ জানে, কারণ আপনি এই কাজগুলো পছন্দ করেন, এটা কি ঠিক না? স্ত্রী যে সমস্ত কাজগুলা করে, যদি কাজগুলো বৈধ হয়ে থাকে, আপনি তাকে করার সুযোগ করে দিবেন। অনেকে যেমন কাপড় সিলাইতে পারে, আছে না? কাপড় চোপড় সিলাইতে পারে, এখন আপনি না, এটা করা যাবে না। বৈধ যত কাজ আছে, টুপি সেলাই করে আবার অনেক স্ত্রীরা, মহিলারা করে না, এখন আপনি না, এটা করা যাবে না। বৈধ কাজে কি দিবেন? সুযোগ করে দিবেন। ইসলাম কত সুন্দর দেখেন। যদি এমন করে চলেন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। বৈধ কাজে সুযোগ করে দেওয়া, স্ত্রীর ভালো কাজের প্রশংসা করা। আজকে প্রশংসা তো নাই। স্ত্রী কোনো একটা কাজ ভালো করছে, মনে করেন আজকে আপনি বাসায় ফিরছেন, খুব সুন্দর করে সাজুগুজু করে বসে রয়েছে, এখন আপনি কি আরো বেটকি দিয়া উল্টা আজকে একেবারে হাজুগুজু কইরা মনে হয় যেন কে আইব নাকি, একটু সুন্দর করে প্রশংসা করেন, মাশাআল্লাহ আজকে তোমাকে অনেক সুন্দর দেখায়, এইভাবে প্রশংসা করেন। সেই আপনার সন্তানের লালন পালন করে। সন্তানের লালন পালন করা স্ত্রীর দায়িত্ব না। এখন কইলে কিন্তু কেউ লালন পালন করবে না। দেখেন, মূল দায়িত্ব বাবার। স্ত্রী যে পালন করতেছে, যদি স্ত্রী আপনার কাছে কর চায়, টাকা চায়, আপনি দিতে বাধ্য ইসলামী শরিয়া অনুযায়ী। এই জন্য স্ত্রী যে আপনার সন্তানকে লালন পালন করতেছে ভালো করে, আপনি কি করবেন? প্রশংসা করবেন। খুব সুন্দর করে ঘরটা সাজুগুজু করে রাখছে, আপনার বিছানাপত্র গুছ করে রাখছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখছে, আর আপনি এই কাজগুলার প্রশংসা না করে উল্টা যদি বেটকি দেন, তাহলে কি হবে? শান্তি হবে বলেন? আর আপনি যদি তার প্রশংসা করেন, দেখবেন কিভাবে যে শান্তি পাইবেন। এই জন্য কি করবেন? তার ভালো কাজের কি করবেন? তারপর স্ত্রীকে ভালোবাসবেন। বলবেন স্ত্রীকে ভালোবাসবো না তো বাসবুড়া কারে নাকি? এখন তো স্ত্রীকে বাদ দিয়া এমন আছে না? নাই। স্ত্রীকে ভালো না বাইসা অন্যদেরকে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কথাও ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি কথা। স্ত্রীর লগে এত সুন্দর কথা নাই, ভালোবাসা নাই। অথচ যত ভালোবাসা সব কাকে দিবেন? সবাই বলে না, আমার বৃদ্ধ বাবাজিরা বলেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে দিতে পারবেন না? তাদেরকে ভালোবাসা দিবেন। যুবক ভাইরা, স্ত্রীকে ভালোবাসবেন, অন্য কাউকে না। ভালো যদি বাঁচতে হয় তাহলে কাকে বাসবেন? স্ত্রীকে ভালোবাসার মতো ভালোবাসবেন। স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করবেন। স্ত্রী যে কাজ করে আপনি যদি পারেন, সুযোগ হয়, তাহলে মাঝে মধ্যে তার কাজের সহযোগিতা করবেন, সহযোগী হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগী হয়ে যেতেন।
স্ত্রীদের সাথে হালাল বিনোদন করবেন, মাঝে মধ্যে খুনসুটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে করতেন মজা করা, মাঝে মধ্যে কি করা, স্ত্রীদের সাথে মজা করা, ভালো ভালো ঘটনা শোনানো, ইসলামিক ঘটনা শোনানো বা একটু খেলাধুলা করা পর্দার ভিতরে রেখে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে খেলাধুলা করেছেন কি করেন নাই? এই যেগুলা বলেছি সবগুলা রাসূলের আদর্শ। যদি এই আদর্শ অনুপাতে আপনি আপনার স্ত্রীদের সাথে চলতে পারেন, স্ত্রীদের সাথে হালাল বিনোদন করতে পারেন, স্ত্রীদের মতামতের যদি আপনি গুরুত্ব দেন, স্ত্রীরা অনেক সময় মতামত দেয়, বিভিন্ন কাজের মতামত দেয় না, একেবারে মতামতকে ফালাইয়া দিবেন না। যদি আপনার মতামতের সাথে নাও মিলে, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, দেখি ইনশাআল্লাহ তুমি তো একটা ভালোই পরামর্শ দিয়েছো, তবে আপনি আপনার বুদ্ধি অনুপাতে যদিও কাজ করেন, তার মতামতটাকে অন্তত স্বাগত জানাবেন। তার মতামতটাকে কি বলছো সেটা, যা এটা তোর মতামত হলো, এটা কথা হইলো, এই মিলে একেবারে পালাইয়া দিবেন না। তাহলে দেখবেন আপনার ফ্যামিলি আর আপনার ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর কথা বলে যে কথার ভিতরে শান্তি আর শান্তি। তারপর মাঝে মধ্যে স্ত্রীর জন্য কি করা, দোয়া করা, হাত তুলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে স্ত্রীর জন্য মাঝে মধ্যে দোয়া করা, ও আল্লাহ আমি যে স্ত্রী পেয়েছি তুমি তাকে সহি সালামতে ভালো রাখো, ও আল্লাহ আমার স্ত্রীকে আমার জন্য করে দাও, আমার জন্য করে দাও, আমার স্ত্রীকে আমার জন্য, আমাকে স্ত্রীর জন্য করে দাও, বরকতময় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই ফ্যামিলির ভিতরে এমন শান্তি দিবেন যা অন্য কোনো ফ্যামিলিতে থাকবে না। যে কয়েকটা কথা বলেছিলাম ভালো করে যদি শুনে থাকেন, আমল করবেন। এই আমল করলে স্ত্রীদের সাথে যদি এমন ভাবে চলতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে চলেছেন, এই জন্য শান্তি পেয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদের সাথে এমন ভাবে চলাফেরা করেছেন, কখনো তাদেরকে একেবারে হেলাধুলা করেন নাই, ফেলাইয়া দেন নাই। আজকে দেখা যায় কেন অশান্তি হয়, এই জিনিসগুলা না মানার কারণে, এই দায়িত্বগুলা আপনি স্ত্রীর প্রতি না পালন করার কারণে একমাত্র অশান্তি আর অশান্তি। আবার স্ত্রীর ও মা বোনেরা ভালো করে শুনেন, আপনারাও ভালো করে শুনেন, স্ত্রীর কি দায়িত্ব স্বামীর প্রতি ভালো করে শুনে নেন। স্ত্রীদেরও এক নম্বর দায়িত্ব হলো ঘরটাকে শান্তির নীড় বানায় রাখা, এমন শান্তির ঘর বানায় রাখা যাতে করে স্বামী ঘরে ফিরলে শান্তি পায়। ও মা বোনেরা পর্দাল থেকে ভালো করে শুনেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন সৃষ্টি করা হয়েছে? একটা কারণ হলো যাতে করে স্বামীরা ঘরে ফিরে শান্তি লাভ করতে পারে, যাতে করে ঘরে ফিরে কি পায়, শান্তি পায়, প্রশান্তি লাভ করতে পারে। এই জন্য নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। যখনই স্বামীরা বাজার থেকে ব্যবসা বাণিজ্য করে, দিনের বেলা ক্ষেত খামার থেকে কৃষি কাজ করে যখনই বাড়িতে ফিরে, সাথে সাথে আপনি যদি স্বামীর ঘামটা আপনার কাপড় আঁচল দিয়ে মুছে দেন, তারপর যদি একটু তাকে পানি পান করান, সুন্দর সুন্দর কথা বলেন, তাহলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আর সে ঘরের ভিতরে শান্তি ফিরে আসবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন এই জন্য যাতে করে স্বামী ঘরে ফিরে শান্তি লাভ করতে পারে। 2 নম্বর দায়িত্ব হলো স্ত্রী স্বামীকে সাহস যোগানো। অনেক সময় যখন ব্যবসা বাণিজ্যে লোকসান হয়ে যায়, যখন বাহিরে হট্টগোল হয়, মারামারি করে, তখন স্বামীর মেজাজ খুব খারাপ হয়ে যায়, হয় কি হয় না? এখন স্বামী ঘরে ফিরার সাথে সাথে স্ত্রী লবণ নাই, নুন নাই, চিনি নাই, মিঠাই নাই, এই নাই সেই নাই, কাপড় নাই, খাবার নাই, দাবার নাই, বইলা বইলা স্বামীর মাথা আরো গরম করে দেয়। ও আমার মা বোনেরা ভালো করে শুনেন, এমন আচরণ করবেন না, এমন আচরণ করবেন না, তাহলে আপনাদের প্রতি আল্লাহ তাআলার লানত নাজিল হবে। আপনাদের বেশি কাজ করতে হয় না, স্বামীর অনুসরণ করবেন, ঈমানের উপর অটল থাকবেন, আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবেন। এই জন্য মা বোনদের জন্য যখনই স্বামী ঘরে ফিরবে,
তাদেরকে অন্য যখন দুনিয়ার বিভিন্ন জায়জামিনা সেরে ঘরে ফিরবে, যখন ব্যবসায় লুস্কান হবে, বাইরে মারামারি করবে, তখন যখন ঘরে ফিরার সাথে সাথে স্ত্রী যদি আবার তাকে সাহস যোগায়, টেনশন করিও না, চিন্তা করিও না, আজকে এবার লুস্কান হয়েছে, আবার তুমি লাভবান হবা। একদিন ক্ষতি হয়েছে, হয়তো আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে, আবার আরেকদিন লাভবান হয়ে যাইবা, চিন্তা করিও না, টেনশন করিও না। ও আমার স্বামী, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শান্তি ডালতে থাকে, কিভাবে শান্তি ডালবে, সীমা রাখা থাকবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ শুরু হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। যখনই রাসূলের উপর কোরআন অবতীর্ণ হয়, রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয়ে কাঁপতেছেন। জীবনে এমন কিছু দেখেন নাই যেটা অবতীর্ণ হইতেছে, ভারে ওজনে রাসূল কাঁপতেছেন, বাসায় ফিরছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে এমন বাণী শুনাইলেন, আল্লাহর কসম করে বলি, ও আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। রাসূল যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এমন ভাবে সাহস যোগাইতেন যে সারা দিনের ক্লান্তি রাসূল ভুলে গিয়ে পরের দিন কাজ করার জন্য আবার নতুন এনার্জি খুঁজে পেতেন। এই জন্য মা বোনদের উচিত হলো স্বামীদেরকে অবহেলা না করে, তাদেরকে তারা যতই বিধ্বস্ত হোক না কেন, যতই ক্ষতিগ্রস্ত হোক না কেন, তাদেরকে সাহস যোগানো, তারপর স্বামীর ডাকে সাড়া দেয়া, তারপর স্ত্রীর নিজের সতীত্বের হেফাজত করা, স্বামীর সম্পদের হেফাজত করা, এইভাবে আরো বহু প্রায় 10-12টা দায়িত্ব আছে স্ত্রীর স্বামীর উপর, যে কাজগুলা স্ত্রী স্বামীর জন্য করতে হয় রাসূলের আদর্শ মোতাবেক। এই কাজগুলা যদি করে, একে অপরের প্রতি যে দায়িত্ব হক আছে, যদি এগুলা আদায় করে, তাহলে সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে। সময় শেষ হয়ে গেছে একেবারেই। যে আলোচনাটুকু করেছিলাম, মূল আলোচনা এটাই বুঝাইতে চাইছি যে একে অপরের প্রতি যে পাওনা, প্রত্যেকে আমরা যদি একে অপরের প্রতি পাওনাগুলো আদায় করে দেই, তাহলে আমরা শান্তির সমাজ পাবো, শান্তির ঘর পাবো, শান্তির ফ্যামিলি পাবো, শান্তির ছেলে সন্তান পাবো। যেই ছেলে সন্তান বড় হয়ে অবাধ্য হবে না, কষ্ট দিবে না আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করেছি, স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্ব, আবার স্বামীর প্রতি স্ত্রীর যে দায়িত্ব, এগুলা একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। এই দায়িত্ব কর্তব্যগুলা 2-1 মিনিটে শেষ করে দেই। বলে আমি কোন জায়গা থেকে মানে শিক্ষা গ্রহণ করেছি বলেন? স্কুল থেকে না মাদ্রাসা থেকে? হ্যাঁ, এই মাদ্রাসা থেকে কি আলেম তৈরি হয়েছে কি হয় নাই? হ্যাঁ, এই যে মাগরিবের পূর্বে যিনি আলোচনা করেছেন, কত চমৎকার আলোচনা করেছেন। আমিও আপনাদেরকে বলেছিলাম, শুনেন, আপনাদের যদি পায়ে হাত রাখতে বলেন, আমি পায়ে হাত রাখতে রাজি আছি, তবুও জীবনে কখনো কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার বাবার বয়সী বাবাজিরা, স্নেহের ছোট ভাই, পর্দা আলেম মা বোনেরা, কখনো বিশেষ করে আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের খানকা, এগুলার বিদ্বেষী হয়েন না। যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি অন্তত দূরে থাকেন। এর ভয়াবহতা কিন্তু কঠিন ভয়াবহতা। সিরেফ এতটুকুই বলি, ভয়াবহতা কেমন একটা তো বলেছিলাম যে আপনার বংশে কখনো দ্বীনের আলো জ্বলবে না, প্রদীপ হবে না। 2 নম্বর ভয়াবহতা হলো যারা আলেমদের জাত ধরে গালি দেয়, আলেমদের জাত খারাপ, আলেমদের বংশই খারাপ। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে বলতেছি, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্মগত সমস্যা রয়েছে, তাদের জন্ম ঠিক নাই। এই কথা আমার কথা না, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত, ফকিহ আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা, সাধারণ কোন ব্যক্তির কথা নয়। এই জন্যই বলতেছি, আপনাদের পায়ে হাত রেখে যতদূর সম্ভব মহব্বত রাখবেন, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, দ্বীন শিক্ষা করাইবেন,
যাতে করে দিন শিক্ষা করাইয়া সন্তান যাতে করে আপনার অবাধ্য না হয়, যে সময় যেটা দেওয়ার প্রয়োজন সেই সময় সেটা দিবেন। ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ হুকুম রসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই জান্নাতের বাগানে আসার উসিলা করে হলেও যে সময়টা বসছেন প্রতিটা সেকেন্ড নেকি লেখা হয়েছে, এই সময়ের উসিলা করে হলেও আমাদের সকলকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতবাসী হিসেবে কবুল করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।